ক্ষেত্রে যখন একটা পরীক্ষা তারা মেইনলি দেয় বা তুমিও আসলে এখন একটা পরীক্ষার ভিতরে অ্যাপিয়ার্ড হও, এই কথাটাই তোমাকে বলা হচ্ছে যে তুমি মডেল টেস্ট যে অংশগুলা পরীক্ষা মানে পড়া কমপ্লিট করে ফেলছো, সেটাকে রিভিশন করতেছো তুমি কাইন্ড অফ, সেটাকে তুমি পরীক্ষাতে ভালো করে অ্যাপিয়ার হওয়ার সময় ভালো মতন যতটা পারা যায় সিরিয়াসনেস দিয়ে পরীক্ষা দাও। পরীক্ষাদের ক্ষেত্রে ওরা যে কাজটা করে সে কাজটা তুমিও করতে পারো, সেটা হচ্ছে নিজের নোট বা বই থেকে। তোমার যদি নিজের নোট থাকে ভেরি গুড, নোট 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 না থাকে নো প্রবলেম, তুমি বই থেকে হলেও সেটা থিওরিটা একটা সুন্দর মতন রিক্যাপ করো, ক্লাস স্লাইড থেকে হলেও থিওরিটাকে রিক্যাপ করো তুমি পরীক্ষা দেওয়ার আগে। বিলিভ মি, পরীক্ষাগুলোর ভিতরেও যদি সিরিয়াস হও ভাইয়া, বিশ্বাস করো তুমি আরামসে হচ্ছে যে ভালো একটা দখল নিয়ে চলে আসতে পারবে তোমার পরীক্ষার মানে তোমার যেই ওই জায়গাটার ভিতরে বা ওই সাবজেক্টের ওই চ্যাপ্টারের ভিতরে। ওকে, এরপরে আসো, ও এটাকে থিওরি রিক্যাপ করার পরে টেস্ট পেপারটা নিয়ে কোশ্চেন প্র্যাকটিস করে। এটা হচ্ছে তার বেসিক কাজ। হ্যাঁ, এবং এটা আমি নিজেও করতাম ওই সময় আসলে, যেটা সত্য কথা। আমি অফলাইনে একটা এক্সাম দেওয়ার আগে যে চ্যাপ্টারটা বা যে কয়েকটা চ্যাপ্টারের বা যে গুটি কিছু জিনিসপত্রের পরীক্ষা টরীক্ষা হইতো, ওখানে প্রথমে একটা রিভিশন করতাম, আমার নিজের নোট ছিল সেই নোট থেকে রিভিশন করতাম, তারপর হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করতাম। হ্যাঁ, এই কোশ্চেন প্র্যাকটিসটা সব থেকে মানে জরুরি একটা জায়গা। তারপর হচ্ছে দুর্বল পোর্শনে হিট প্লাস হচ্ছে এক্সাম।